কলকাতার পাশেই গ্রাম। ১.৫ বছর আগে বাড়ি বাড়ি পৌঁছেছে কল, কিন্তু জল পড়ে না। গরমে ভাঙড়ের বামনঘাটায় জলকষ্ট চরমে। বাড়িতে কল আছে, কিন্তু কল থেকে জল পড়ে না। তেষ্টা মেটাতে ভরসা কেনা জল। কলকাতার পাশেই গ্রাম, ভাঙড়ের বামনঘাটা গ্রাম পঞ্চায়েত। এখানেই বামনঘাটা গ্রামের দীর্ঘদিনের জলকষ্ট। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় প্রশাসন। বছর দেড়েক আগে বাড়ি বাড়ি কল পৌঁছে দেয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, কিন্তু সেই কল থেকে জল পড়ে না। স্থানীয়দের দাবি, এলাকায় টিউবওয়েল আছে, কিন্তু সে জল খোলা, খাওয়া যায় না, তাই জল কিনে খেতে হয়। এ নিয়ে পঞ্চায়েত অফিসে জানিয়েও কাজ হয়নি। এই গরমে জল কষ্ট জেরবার বামনঘাটার ১০০-র বেশি পরিবার। জল তো পাই না, পাইপলাইনের কাজ তো অনেকদিন আগে হয়েছে, পাইপলাইনে কোনো জল নেই। জল আসবে আসবে করছে, মাসের পর মাস হয়ে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। জল কিনে খেতে, আর যা জল টিপ করলে পাওয়া যায় সেটা কাজের যোগ্য না, খাওয়ার মতো যোগ্য না। অনেক জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, সব জায়গায় চিঠিপত্র করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। পাইপলাইন সবে এসেছে, এখনো জল ফল কিছুই আসেনি আমাদের। ১ বছরের তো বেশি হয়ে গেল। পাইপলাইনের কাজ হয়ে গেছে? হ্যাঁ, অনেক দিনই হয়ে গেছে। আর জল আমরা কিনে চান করি পর্যন্ত, খাই তো, রান্নায় তো লাগে। সবার চাহিদা থাকে যে সরকারি জল ঘরে ঘরে পৌঁছে যাবে, বিশুদ্ধ জল, পানীয় জল আমরা বিনা পয়সায় পেতে পারবো, সকলেরই চাহিদা থাকে। পেইজ ডিপার্টমেন্টের কাজ হয়তো খানিকটা শেষ হয়েছে, পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি। আমাদের বামনঘাটায়ও পেইজ ডিপার্টমেন্টের কাজ এখনো হচ্ছে, ওটা কমপ্লিট হলে আশা করি জল পৌঁছে দেওয়া সম্ভব হবে। গরম ক্রমশ বাড়তে শুরু করেছে, জলের চাহিদা বাড়ছে, তারপরেও জলের দেখা নেই। শুধু তাই নয়, যারা এলাকার মানুষ রয়েছেন তারা বলছেন দিনের পর দিন জল কিনে খাওয়ায় আর্থিক কষ্ট যেমন রয়েছে, ঠিক তেমনি পাইপলাইনের কাজ শেষ হয়ে যাওয়ার পরেও জল কেন পাচ্ছেন না সেই প্রশ্ন করেও কোনো রকম উত্তর মেলেনি। ক্যামেরায় মনোজের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। সুখা জেলা পুরুলিয়া। এই জেলার কোলবাদ গ্রামে ১২ মাসে কম বেশি খাবার জলের সমস্যা। জল সমস্যার মেটাতে জলের পাম্প বসিয়েছিল জেলা পরিষদ। এই পাম্পের যন্ত্রপাতি চুরি হয়ে গিয়েছে, তারপর থেকেই অকেজো পাম্প। গ্রামে ফিরেছে খাবার জলের সমস্যা। কাঠফাটা গরম, এই গরমে আবার খাবার জলের সমস্যা। এই ছবি পুরুলিয়ার ঘোঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় কোলবাদ গ্রামের। আমাদের জলের সমস্যা, দমে জল পাওয়া যায় না। অন্য গালে জল আনছি, লোকে গাল দিচ্ছে দমে। পুরুলিয়ার সুখা জেলা, গরম এলেই জল সমস্যা। এখানেই কোলবাদ গ্রাম। স্থানীয়দের দাবি, টিউবওয়েল আছে, কিন্তু বেশিরভাগই খারাপ। একটা টিউবওয়েলে জল উঠলেও সেটা খাবার মতো নয়। খাবার জলের জন্য সোলার পাম্প বসিয়েছিল জেলা পরিষদ ২ বছর আগে। গ্রামবাসীর একমাত্র ভরসা পাম্পে পড়ে চোরের নজর। পাম্পের যন্ত্রাংশ চুরি হয়ে গিয়েছে, তাই বছরখানেক এই পাম্প অকেজো। নলকূপগুলোর জল তো, খাবার জল তো ঠিক নাই। একটা নলকূপ এখানে চলে, তো এটা খাবার ঠিক নাই, বাকিগুলো খারাপ। বাকিগুলো সব খারাপ। সোলার পাম্প আপনাদের লাগানো? হ্যাঁ, লাগানো হয়েছিল, চুরি হয়ে গেছে না কি হয়েছে ওটা তো বলতে পারছি না আমরা। পুরুলিয়া ২ নম্বর ব্লকে যে জলের সমস্যা, যেখানে ওয়াটার পাম্প থেকে বিভিন্ন সামগ্রী চুরি হয়ে গেছে, অবশ্যই তদন্ত করা হবে। এবং যারা করেছেন তাদেরকেও আমি বলবো যে যেহেতু এটা জল মানে প্রত্যেক একটা সামগ্রিক মানুষের সবার প্রয়োজন এই খাবার জলটা, তো এই কাজগুলোর জন্য তারা না করে। তারপরে হচ্ছে যে অবশ্যই আমরা দেখছি এবং ওটা সারা অবশ্যই। পুরুলিয়ার কোলবাদ গ্রামে এখন তীব্র পানীয় জলের সংকট। এই গ্রামে পানীয় জলের সংকটের জন্যই এখানে তৈরি হয়েছিল সোলার পাম্প, কিন্তু সেই সোলার পাম্পের যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে চোরেরা। আর তারপর থেকেই দুর্ভোগের শেষ নেই কোলবাদ গ্রামে। পুরুলিয়ার কোলবাদ গ্রাম থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।
যে খবরের দিকে নজর রাখবো, পুকুর ভরাটের অভিযোগে ফের উত্তেজনা। রাজারহাটে আবারও উত্তেজনা, জোর করে মাটি ফেলে পুকুর ভরাট করা হচ্ছে এমনটাই অভিযোগ। আর প্রমোটারের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ উঠছে। বাধা দিতে গেলে পাল্টা হুমকির অভিযোগ। প্রমোটারের লোকেদের তাড়া স্থানীয়দের, এলাকায় আটমুভার ফেলেই চম্পট। পুকুর ভরাটের অভিযোগে আবার উত্তেজনা রাজারহাটে, জোর করে মাটি ফেলে পুকুর ভরাট করা হচ্ছে এমনটাই অভিযোগ উঠছে প্রমোটারের বিরুদ্ধে। আর বাধা দিতে গেলে পাল্টা হুমকির অভিযোগ। অভিযোগ প্রমোটারের লোকেদের বিরুদ্ধে। প্রমোটারের লোকেদের তাড়া করেন স্থানীয় বাসিন্দারা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। অনুপ, এই এলাকাতে এর আগেও কিন্তু পুকুর ভরাটের চেষ্টার অভিযোগ উঠেছিল, আর আবারও একই অভিযোগ উঠছে। একেবারে এমনটাই অভিযোগ, তার কারণ এর আগেও একইভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠেছিল, যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু গতকালকে একই রকমের অভিযোগ ওঠে। এবং যেখানে কিন্তু পুকুর ভরাট একেবারে করতে আসে প্রমোটারের লোকজন, সেখানে যখন গতকাল রাতে সেখানকার লোকজন তারা বিক্ষোভ দেখায়, তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় তারা কিন্তু একেবারে সেখানে চম্পট দেখায়। গতকাল যেভাবে লক্ষ্য করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে সেখানে দাঁড়িয়ে থেকে পুকুর ভরাট করছে, কিন্তু গতকাল কিন্তু একেবারে তাই নয়। গতকাল সেখানে কিন্তু পুলিশ উপস্থিত না থাকলেও যেভাবে ডাম্পারে করে মাটি পড়ছিল, রাত প্রভাত দিয়ে কাজ চলছিল, সেখানে কিন্তু একেবারে লক্ষ্য করা যাচ্ছিল যে প্রমোশনের লোকজন তারাই ভরাট করছে। কিন্তু তার পরবর্তী লক্ষ্য করে এলাকার মানুষজন আবার যখন গতকাল বিক্ষোভ দেখায়, তারপরেই কিন্তু তারা কিন্তু সম্পদ দেয় এবং ক্যামেরা দেখে কিন্তু দেখা যায় প্রমোটারের লোকজন তারা কিন্তু সেখান থেকে একেবারে পালিয়ে যায়। এই মনোভাব একেবারে যে আবার তাদের মধ্যে পুকুর ভরাট হচ্ছিল, সেই নিয়ে কিন্তু এলাকার মানুষজন প্রশ্ন তুলছে। এলাকার মানুষ তারা অভিযোগ করছে আর কিন্তু একই রকম যে পরিস্থিতি হয়েছিল রাতের অন্ধকারে, গতকালকে রাতে কিন্তু একই রকম পরিস্থিতি এবং পুকুর জোর করে ভরাট করে দিচ্ছিল বলে এমনটা অভিযোগ। যদি এলাকার মানুষ তারা যখন ঘটনাস্থলে পৌঁছয়, কিছুক্ষণ পরেই কিন্তু প্রমোটারের লোকজন তারা সেখান থেকে চম্পট দেয়। বেশ, ধন্যবাদ। বেশ কিছু বহিরাগত এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তারা এখানে বসেছিল। আমরা খবর পাচ্ছিলাম যে মাটি ফেলা হবে, কেন লাইট ফাইট লাগানো হয়েছে। যথারীতি 11টার পর গাড়ি ঢোকা শুরু হলো। তখন লোক অল্প ছিলাম, আমরা দুটো গাড়ি ঢুকে গেছিল। আমরা আসার পর বাকি গাড়িগুলোকে আটকে দিই এবং গাড়িগুলো চলে যায়। তাদের যারা বহিরাগত লোকজন এসেছিল তারা তারপর যখন দেখছে না ফেলতে পারছি না, তারা একটা কম্প্রোমাইজের কথা বলছে, বিভিন্ন লোককে ফোন দিচ্ছে যে আপনার কথা বলুন। তা আমরা বললাম তো রাত্রে কোনো কথা নেই, এই ঝিল বন্ধ হবে না, যে কোনো মূল্যে আমরা এই ঝিলকে রুখবো। ফোনে হুমকি দেওয়া, ভদ্রভাবে হুমকি দেওয়া, কুতুবতর তো আজকে নিয়ে তো ডাইরেক্ট হুমকির সুরে কথা বলছিল। এখানে একটা বাড়ি আছে সাঁওতাল পরিবার, এরা আজকে 3-4 পুরুষ ধরে এখানে রয়েছে, মানে এদেরই বাড়িতে জোনঠোন খাটতো। তা সেই ফ্যামিলিটাকে উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছে। প্রথমে কারেন্ট কেটে দিয়েছে, আগে জলের লাইন পুরো করে দিল, কল উঠিয়ে দিল, এবং এর উপর বিভিন্ন রকমের থ্রেট বিভিন্ন কিছু করছে। কিন্তু এরা এতটাই অসহায়, এরা যাবে কোথায়? মালিক পক্ষও কিছু করছে না এবং এরাও করছে না।